আজকের রাত জুমার রাত, আমার আল্লাহ তাআলা জুমার রজনীকে, জুমার দিবসকে সম্মান লাগাইতে যাইয়া আল্লাহ ঘোষণা করছেন, রাসূলকে দিয়ে জানাইছেন যে জুমার রাত আর জুমার দিনকে যদি কোনো উম্মত শ্রদ্ধা করতে পারে আর এই রাতে যদি সে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া পরপারে রওনা হইতে পারে, আমার আল্লাহ বলেছেন জুমার দিনের সম্মানের ওসিলায়, জুমার রাতের সম্মানের ওসিলায় আমার গুনাহের কবর আযাবকে মওকুফ করে দেব। ইসলামের ইতিহাসে একটা মাত্র আয়াতে কারিমা শুনলো নবীজির জবান থেকে, আর সঙ্গে সঙ্গে কুফর পিছনের সমস্ত কুফরিয়াতকে আগুন জ্বালায়া পোড়ায়া দিয়ে, সমস্ত শিরকিয়াতকে আগুন জ্বালায়া পোড়ায়া দিয়ে, কালিমার মালা গ্রহণ করে তাওহীদি চেতনা নিয়ে নবীজির আদর্শে আদর্শবান হয়ে সাহাবিয়াত গ্রহণ করেছে একটা মাত্র যুবক। এই সেই যুবক যে নবীজির সামনে একটা আয়াত শুনেছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো আজকের এই মাহফিলের প্রধান অতিথি, যিনি গণমানুষের হৃদয়ের মানুষ, গোটা পৃথিবীর যুবকদের আইডল, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের একটা বার চেহারা দেখার জন্য আসছে। কথা বলেন, বলেন তো কেন? চেহারা দেখার জন্য। আর এই চেহারা দেখার জন্য পাগল করছে কে? চেহারা দেখার জন্য পাগল করছে আল্লাহ। কোন একটা সময়ে কে বা কাহারা নয়, 5ই আগস্টের পূর্বে যে শক্তি ছিল, অপ্রিয় হলেও সত্য, আল্লামা মামুনুল হককে কারাবরণের মাধ্যমে অবৈধভাবে সর্বোচ্চ অন্যায় প্রমাণিত হয়েছে। তার মান, সম্মান, ইজ্জত, আবরুকে ধোলায় মিশিয়ে দেবার অপচেষ্টা করেছে। বলেন ঠিক কি ঠিক না? সে ভেবেছিল যে বের হলে আর বুঝিয়ে জাতি ওই দিকে তাকাবে না, থু মারবে। কিন্তু সফকার নেওয়ালা মালিক উনি চাইলেন তাকাবে না, শুধু গোটা পৃথিবী চাতক পাখির মতো পাগল পার হয়ে থাকবে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের চেহারাটাকে একটা নজর দেখার জন্য। গোটা পৃথিবী পাগল হয়ে গেছে। যেখানে যায় লাখো মানুষের ধন। করে কে? আরো জোরে বলেন, করে কে? আল্লাহ করে। পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, কোন নবী রাসূলই তো দুনিয়ায় নাই, আছে নাকি? কিন্তু আমাদের ভিতরে নবী রাসূলকে দেখার একটা খোদা থাকবে। আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে জন্য ঘোষণা করায় দিলেন যে আপনি আমার সব গোলামদেরকে শোনায় দেন যে তারা যদি নবীকে দেখার খোদা নিবারণ করতে চায়, তাহলে তারা যেন আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে যারা উলামা ইকরাম থাকবে, এদেরকে নায়েবে নবীর সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। এদের চেহারার দিকে তাকালে আসমান ওয়ালা তাদের আমলনামার মধ্যে নবী দেখার সব লিখে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এদের হাতের সঙ্গে হাতটা যদি মিলায়, পাগল আমলনামার মধ্যে নবীর সঙ্গে হাত মিলানোর সব লেখা পাবে। এদের পাশে বসে যদি একই দস্তারখানায় খাওয়ার আয়োজন করে, পাগল তার আমলনামার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তারখানায় খাওয়ার সব তার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। তো নায়েবে নবীকে দেখার জন্য পাগল করছে আল্লাহ। যদি বলে ঠিক কিনা? আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উপরে এই আয়াত
আয়াতে কারিমা যখন নাজিল করেন সূরাতুন নাহল 90 নম্বর আয়াত, আল্লাহ ঘোষণা করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইলা আখিরিল আয়াত। যখন আমার নবীজির উপরে এই আয়াতে কারিমা নাজিল হয়, আমার নবীজির সামনে একটা কাফেরের বাচ্চা বসা ছিল, ঈমান আনে নাই, কালিমার মালা গলায় পড়ে নাই, মুসলমানিয়াত অর্জন করে নাই, কিন্তু আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য আমার নবীজির সামনে বসা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিমধ্যে আসমানওয়ালা আয়াতে কারিমা নাজিল করলেন। আয়াতে কারিমা নাজিল যখন আমার নবীজির উপর হওয়া শুরু হয়ে গেল, নবীজির কপাল গুলি ঘেমে ঘেমে জমিনের মধ্যে টপটপায়া পানি পড়তেছে, চোখ দুটো বড় হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে। আমার রাসূলকে বড় পেরেশান, বড় হয়রান বোঝা যাইতেছে। ওরে আল্লাহ যদি কাউকে হেদায়েতের মালা গলায় পরাইতে চায়, পৃথিবীর সব শক্তি মিলায়াও তাকে গোমরা করতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আসমানওয়ালা যদি কাউকে সম্মানই করতে চায়, দুনিয়ার সমস্ত অপশক্তি মিলায়াও ওই মানুষকে অসম্মান করতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যদি কাউকে ক্ষমতার মসনদে বসাইতে চায়, দুনিয়ার সমস্ত শক্তি মিলায়াও ওই ক্ষমতার চেয়ার থেকে লড়াইতে পারে না। বলেন ঠিক কি ঠিক না? কাফেরের বাচ্চা আমার প্রিয় নবীজির সামনে বসা, নবীজির উপরে আয়াতে কারিমা নাজিল হয়ে যাইতেছে। আমার যুবকরা দিলের কানটা লাগায় শুই না যাও। তুমি মনে করো আমি সারা রাত জেগে ফেসবুকে চ্যাটিং লাগাই, তুমি মনে করো আমি এতদিন নামাজ পড়ি নাই, গাঁজা খাইছি, মদ খাইছি, জুয়া খেলছি, পতিতায় গেছি, আমার জীবনের বুঝি আর কোনো কুল কিনারা নাই। ও কলিজার টুকরা যুবক, দিলের কানটা লাগা শ্রবণ করে যাও। আসমান ওয়ালার কাছে কালিমা ওয়ালা হয়ে দুনিয়ায় আসার মধ্যে কোনো সফলতা নেই। আসমান ওয়ালার কাছে মুসলমানিয়াত নিয়ে দুনিয়ায় আসার মধ্যে কোনো সফলতা নেই। বরঞ্চ বলবেন সফলতা কিসের ভিতরে গেল? সফলতা হইল আপনি মুসলমান হয়ে জন্ম গ্রহণ করছেন, মুসলমানিয়াত নিয়ে কবরে যাইতে পারলেন কিনা। আপনি কালিমা নিয়ে জন্মগ্রহণ করেছেন, কালিমার মালা গলায় নিয়ে পরপারের রওনা হইতে পারলেন কিনা। যদি আপনি কালিমার মালা গলায় নিয়ে দুনিয়ায় আসেন, রাস্তা চলতে 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 মাঝ রাস্তায় যায়া মালাটা ছিঁড়া পড়ে গেল, কালিমার মালা আর গলায় নাই, বেঈমান হয়ে মারা গেল। মুসলমানের সন্তানের মধ্যে এখনো তো এমন পাওয়া যায়, আমার নবীর আদর্শ তার ভালো লাগে না। বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের সন্তানের মধ্যে এখনো তো এমন মানুষ পাওয়া যায়, এত ওয়াজ মাহফিল দিতে হবে কেন? জোরে বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের সন্তানের মধ্যে থেকে এখনো তো এমন আওয়াজ পাওয়া যায়, দেশটা খাইলই কেমন যেন হুজুররা। কোন কাফেরের বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা, কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এমন কমেন্ট করে পার পায় নাই। কারণ হইল মুসলমানের বাচ্চা নামাজ পড়ুক চাই না পড়ুক, আল্লাহ রাসূল কুরআন আর সুন্নাহ নিয়ে কথা বলেছো, জীবন দিব, রক্ত দিব, টকবগে রক্ত নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বো। বলেন ঠিক কি ঠিক না?
মুসলমানের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমানদের মসনদ তসনস হয়ে যায়। বন্ধুরে আমার, ইসলাম নিয়ে জন্মগ্রহণের মধ্যে সফলতা নাই, বরং সফলতা হইল ইসলাম নিয়ে কবরে যাওয়ার মধ্যে। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাই তো কাফেরের বাচ্চা আমার নবীজির সামনে বসা, নবীজির উপরে সূরাতুন নাহালের আয়াত নাযিল হয়ে গেল। আমার রাসূলের চেহারা দেখে কাফেরের বাচ্চা বলে, হে আব্দুল্লাহর ছেলে, আপনার কাছে জানবার চাই আপনার রব কি আপনার কাছে কোনো প্রত্যাদেশ নাযিল করলো কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে হলে কি হবে কাফেরের বাচ্চা, হলে কেমন হবে বেঈমানের বাচ্চা? ও জানে আমার রাসূলের উপরে যখনই আসমান ওয়ালা ঐশী গ্রন্থ কালামুল্লাহ নাযিল করে, তখনই আমার নবীজির মধ্যে অনেক পেশান, অনেক হয়রান, অনেক কষ্ট বিরাজমান হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার রাসূল বললেন, ইতিমধ্যে আমার কাছে আসমান ওয়ালা একটা প্রত্যাদেশ পাঠিয়েছে। কাফেরের বাচ্চা বলে, আপনার কাছে কি আয়াতে কারিমা নাযিল হলো? আমার দিলের মধ্যে বড় আশা, আমি কারো জবান দিয়ে শুনতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন এক যুবকের কথা তোমাদের মাঝে আমি উল্লেখ করে তোমাদের জীবনের বিপ্লবী পরিবর্তন আশা করব। যেই যুবক ঈমান নিয়ে আসে নাই, কিন্তু আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। আসমানওয়ালা এই জমিনের মধ্যে অনেক জমিন এমন দেখেছে, যে জমিনের মধ্যে কোনো মানুষ যদি একটু জায়গা পায় কবরস্থ করা যায়, ওই কবরে যদি তাকে ঘুম পাড়ানো যায়, ওই কবরে ঘুম পাড়াইলে চিরতরে কবরের আযাব মাফ করে দেওয়া হবে। এমন জায়গা আসমান জমিনের নিচে আছে। কি বলেন, আছে না? জোরে বলেন, আছে না? এমন জায়গায় কে না শুইতে চায়, এমন জায়গায় কে না ঘুমাইতে চায়, এমন জায়গা কে না দখল পাইতে চায়। কিন্তু এমন জায়গাও আছে যে ওই জায়গার থেকেও ফিরে আসছে কপালে জোটে না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহর থেকে যেই দামি জায়গা বানানো হলো, ওই জায়গার মধ্যে যাকে ঘুম পাড়ানো হবে, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত তাকে কবরের আযাব মওকুফ করে দেওয়া হবে। এই জায়গার নাম শুনতে চান না? কে কে শুনতে চান না? তাকবীর! শুনতে চান সবাই? আর কাকে ঘুম পাড়ানো হইল, ওই যুবকের নামও শুনতে চাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? যাকে ঘুম পাড়ানো হইল আর যেই জায়গায় ঘুম পাড়ানো হইল, মনের মধ্যে বড় ঢেউ লাগছে, এই জায়গার নাম শুনবো, আমি একটু ওই জায়গায় যেন যাইতে পারি। বলেন ঠিক কি ঠিক না? জায়গাটার নাম হইল জান্নাতুল বাকি নামক কবরস্থান। এমন একটা কবরস্থান, যেই কবরের স্থানের জায়গার নাম জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ যাদেরকে ঘুমানো কবুল করছেন আর করবেন, কোন ঘুমন্ত কবরস্থ মানুষের জন্য আল্লাহ কবর আযাব দিবেন না, বরঞ্চ জান্নাত পর্যন্ত মওকুফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান দিয়ে একটু শুনতে চাই, কি আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আপনি একটু বলবেন, আমি একটু শুনবো। আমার নবীজি ওই যুবকের সামনে আয়াতে কারিমা নিজে জবানে তেলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা শোনার পরে ইসলামের ইতিহাসে একটা মাত্র আয়াতে কারিমা শুনলো নবীজির জবান থেকে, আর সঙ্গে সঙ্গে কুফর পিছনের সমস্ত কুফরিয়াতকে আগুন জ্বালায়া পোড়ায়া দিয়ে, সমস্ত শিরকিয়াতকে
আদর্শে আদর্শবান হয়ে সাহাবিয়াত গ্রহণ করেছে একটা মাত্র যুবক, এই সেই যুবক যে নবীজির সামনে একটা আয়াত শুনেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যুবককে আয়াতে কারিমা শোনায়া দেওয়া হলো। যুবক চিল্লায়া দাঁড়ায়া গেল, কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আর কাফেরের বাচ্চা থাকবো না। কয় কেন থাকবি না? কয় থাকবো না এর লাইগা আপনি যেই আয়াতে কারিমা, যেই শব্দ আমাকে শোনায়েছেন, এমন শব্দ যিনি আপনার প্রতি অবতীর্ণ করতে পারে, ওই সত্তা কখনো তার সৃষ্টির উপরে অবিচার করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার মধ্যে কি বুঝলা? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আয়াতে কারিমায় আমার আরশের মালিক জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমার স্রষ্টা, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা তোমার প্রতি আদেশ করছে, আসমান জমিনের নিচে যত মাখলুক তোমার সামনে আছে, কোন মাখলুকের উপরে তুমি অবিচার করবে না। বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ প্রতিটি মাখলুক তোমার কাছে আশা করে, তোমার কাছে দাবি রাখে, প্রত্যেকটা মাখলুকের প্রতি তুমি ন্যায় বিচার, আদলের বিচার করবা। বলেন সুবহানাল্লাহ। আর কি করবা? হইল মাখলুকের প্রতি তুমি ইহসান করবা, দয়া করবা। বলেন সুবহানাল্লাহ। যুবক দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর মোটেও দেরি করব না। যেই সত্তা এমন আদেশ দেন তার সৃষ্টির প্রতি, ওই সত্তাকে মেনে নেওয়ার মধ্যে কখনো কোশ্চিনকালেও সৃষ্টির অকল্যাণ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যুবকটা হইল নবীজির সামনে দাঁড়ায় গেল। আমার নবীজি বলেন, সত্যি কি তুমি কালিমা পড়বা? চিন্তা করো, কালিমা পড়লে তুমি কিন্তু ফ্যামিলির থেকে জুদা হয়ে যাবা, বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবা, সমাজ তোমাকে বয়কট লাগায় দেবে, পরিবার তোমাকে বয়কট লাগায় দেবে, বন্ধু বান্ধব তোমাকে বয়কট লাগায় দিবে গো। যুবক বলে, সব লাথি মেরে দিলাম, আমি আপনার হাতে হাতটাকে মিলাইয়া কালিমার মালা গলায় পড়লাম, পড়িলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, এই যুবককে দিয়েই যেই কবরস্থানের জন্য, যেই কবরস্থানে ঘুম পড়াইলে মানুষের জন্য কবরের আযাব হয় না। বন্ধু, আজকে কোন রাত বলেন তো? কথা বলেন না, বোঝেন নাই? আজকের রাত কোন রাত? আজকের রাত জুমার রাত। আমার আল্লাহ তাআলা জুমার রজনীকে, জুমার দিবসকে সম্মান লাগাইতে যাইয়া আল্লাহ ঘোষণা করছেন, রাসূলকে দিয়ে জানাইছেন যে জুমার রাত আর জুমার দিনকে যদি কোনো উম্মত শ্রদ্ধা করতে পারে, আর এই রাতে যদি সে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া পরপারে রওনা হইতে পারে, আমার আল্লাহ বলেছেন জুমার দিনের সম্মানের ওসিলায়, জুমার রাতের সম্মানের ওসিলায় আমার গুনাহের কবর আযাবকে মওকুফ করে দেব। জান্নাতুল বাকি না হইলে কবর আমার হইল না, কিন্তু জুমার রাতে আমার মৌত তো মালিকের কাছে চাইতে পারি। বলেন ঠিক কি ঠিক না? চাইতে পারি না? কথা কয় না? জুমার রাত আমরা চাইতে পারি না? আল্লাহর কাছে চাইতে হবে। কি চাইতে হবে? জুমার রাতের মৌত আল্লাহর কাছ থেকে যদি চাইয়া নামানো যায়,
আল্লাহর ঘোষণা অনুযায়ী, নবীর ঘোষণা অনুযায়ী ওই কবরওয়ালাকে কবরের আযাব থেকে মওকুফ লাগায়া দেওয়া হবে। তেমন একটা রাতে আজকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এই মাটিতে পদার্পণ করছে, আর আল্লাহ তাআলার কোরআনের পাগলেরা, সৈনিকেরা চাতক পাখির মতো বসে আছে। আমার আল্লাহ তাআলা বলেছেন, জান্নাত তোমাদেরকে আমি দিব ওয়াদাবদ্ধ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জান্নাত তোমাদেরকে দিব কি বদ্ধ? আরো জোরে বলেন না, কি বদ্ধ? ওয়াদাবদ্ধ। কিন্তু শর্ত আছে দুইটা। কয়টা?